তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। জয় মা মনসার জয়। আজকের ভিডিওটা আমি কিন্তু মনসা ঠাকুরের নাম নিয়েই শুরু করলাম। কারণ কি বলো তো? কারণ হচ্ছে আজকে কিন্তু আমি যে ঠাকুরের কাজ করছি এটা কিন্তু মনসা ঠাকুর। তো দেখো, ওইদিকে বাবা নিচু হয়ে দেখছে যে বৌমা তোমাকে মোবাইলে দেখা যাচ্ছে না। তা আমি বললাম যে আমি ঠিক মোবাইলে আসছি, তোমার দেখার কোনো দরকার নেই। তো বাবা বলতে ঠিক আছে, আমি মনে হয় চোখে কম দেখি। তো সত্যি কিন্তু বাবা বয়স হয়ে গেছে যেহেতু, সেই জন্য কিন্তু একটু চোখে কম দেখে, মোবাইলটা আর কি ভালোভাবে দেখতে পাচ্ছি না যে আমার ছবিটা মোবাইলে আসছে কি না। তো সেই জন্য কিন্তু বাবা নিজের কাজে চলে গেল। তো আজকের আমার কাজ হচ্ছে এই ঠাকুরটাকে সাজিয়ে দেওয়া। এটা কিন্তু আজকেই নিয়ে যাবে। আজকে এখন 9টা বাজে এখন। তো এটা কিন্তু বিকেলবেলা নিয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি এখন এটাকে সাজিয়ে বলতে কি আমি রঙের কাজটা করে তারপর এখন আমি চোখ মুখগুলো আর্ট করে তারপরে কিন্তু আমি আমার কাজে লেগে পড়বো, অন্য কাজে। আর তারপর কিন্তু এটাকে চুল গয়না সব কিছু পরিয়ে দেবে। শুধু শাড়িটাই পরানো হয়েছে, আর সাইডে মনসাটারে শুধু মানে বাকি আছে। আর সাইডে যে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় কি এগুলোর আর কোনো কাজ নেই। এগুলো শুধু আমি রঙের কাজটা শেষ করলে কিন্তু এগুলোর কাজ শেষ হয়ে যাবে। আর মনসাটাকেই শুধু সাজানোর বাকি আছে। তো আমি আমার কাজটা করি, তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো ওইদিকে আমার বড় মশাই চুলের কাটি নিয়ে আসছে, কারণ আমার এই চোখ আট করানোটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু চুল লাগাবে। চুল দিয়ে তারপর আবার গয়নাগুলো পরিয়ে দেবে। শুধু এই ঠাকুরটা না, আরও ঠাকুর আছে। আজকে এটার সঙ্গে আরও কয়েকটা ঠাকুর যাবে। তো সেগুলো এখনও রং করানো হয়নি। এটাকে আগে নিয়ে যাবে, এটা আগে নিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু বাকিগুলো নেই। আর আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই বলতে মানে তার মেয়ের বাড়ি গেছে। আমার কিন্তু 3টি ননদ, তো 3 নম্বর ননদের বাড়িতে গেছে। বাড়িতে কিন্তু প্রচুর কাজের চাপ। তবু আজকে প্রায় 4 দিন হয়ে গেল ওখানে গেছে 4 দিন। তো আসবে মনে হয়, আজকে না আসলে কালকেই আসবে। তো সেই জন্য কিন্তু আমার উপরে আর কি প্রেশারটা বেশি আছে। এই ঠাকুরগুলো সাজিয়ে দিয়ে তারপর কিন্তু আমি আবার রান্না করব। আর এদিকে কিন্তু বাড়িতে কিন্তু আবার লোক আছে, মানে লেবার আছে, তাদেরকে আবার খাওয়াতে হবে, তাদের জন্য রান্না করতে হবে। সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজটা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তারপর আবার আমি রান্নাঘরে যাতে তাড়াতাড়ি যেতে পারি। তো এখন আমি কার্তিকটাকে সাজিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কার্তিক, তোমরা সবাই জানো। কয়েকদিন পরে এখন ঘরটা যেটা আমাদের ঘরটা ফাঁকা আছে, কয়েকদিন পর কিন্তু এই ঘরে পা ফেলার মতো জায়গা থাকবে না। মানে আমরা যে হাঁটবো, আমাদের কিন্তু বাড়ি থেকে বেরোনোর রাস্তা এটাই। এই কারখানার ভিতর দিয়ে কিন্তু আমাদের বেরোতে হয়। তোমরা দেখতে পারবে কয়েকদিন পর আমরা যে বেরোবো, বাড়ির বাইরে যে বেরোবো, সেই জায়গাটা কিন্তু থাকবে না। একটু সরু গলির মতো একটু জায়গা করানো থাকবে, ওই দিক দিয়ে কিন্তু আমরা যাতায়াত করব। তো আমার বড়মশাই একটু আমার কাছ থেকে রং নিয়ে গেল। ওইদিকে যে ঠাকুরটা আছে
ওটা আর কি ও ওটার চোখ মুখ ও আট করবে, কারণ ও জানে যে আমি তাড়াতাড়ি কাজটা করলে তাড়াতাড়ি আমি রান্নাঘরে যেতে পারবো, সেই জন্য কিন্তু ও আমাকে একটু হেল্প করছে। এমনিতে কিন্তু ও বেশি চোখ মুখ আট করে না, তো যেহেতু আজকে আমার কাজের চাপ আছে, তার মধ্যে আবার যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্য কিন্তু ও এদিকে আমাকে একটু হেল্প করছে। তো আমার বড়মাসে কিন্তু আমাকে সব কাজে একটু না একটু হেল্প করে। যখন দেখবে যে রান্নাঘরে বেশি তাড়াহুড়ো করছিস, তখন কিন্তু রান্নাঘরেও যাবে। তো ওইদিকে কিন্তু আছে হরিবোলা ঠাকুর। হরিবোলা ঠাকুরটা কেমন তোমরা দেখতে পাবে, আমি দেখাবো তোমাদের। ঠাকুরের শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দেবো। লক্ষ্মীর দেওয়া আছে ব্লু কালারের শাড়ি, আর মনসার দেওয়া আছে লাল কালার। তো এই যে আমার বড়মশাই কিন্তু এইদিকে ঠাকুরের কাজ করছে। তো এদিকে আমার বাবা, আমার শ্বশুর মশাই ভূতি বাচ্চা কয়েকটা ছোট ঠাকুর আছে। এই যে এগুলো ঠাকুরের নাম কি কি জানি না, জানি কিন্তু এখনও যেহেতু কাজটা কমপ্লিট হয়নি, কি কি ঠাকুর বানাচ্ছে সেটা এখন বলতে পারবো না। তো আমার কিন্তু এদিকে কাজ প্রায় আর শেষ। তো এখন আমার কাজ শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু শেষ না, এখনও পায়ে আলতা দিতে বাকি আছে, আলতাটা দিয়ে নেবো পায়ে। এখন সাদা আর কি চোখের কোটাটা করে দিলে শেষ হয়ে যাবে। আমি যেহেতু মানে আমার মোবাইল ধরার মতো কেউ নেই, আমার বড়মশাই তো কাজে ব্যস্ত, কে মোবাইল ধরে, ছেলে তো